এই মোহাম্মদ রানিয়া যখন তায়েফে আবার যায় গো, আমার নবীর বয়স বাবা আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার নবীর বয়স যখন 4 বছর, একদিন খেলার মাঠে বাজান খেলতেছেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে। জিবরাইল, যেই মানুষটাকে আমার নবুয়তি দান করব, যেই মানুষটাকে নাকি আমি কিতাব নাজিল করব, এই মানুষটার সিনা চাক করতে হবে। বাজান জিবরাইল আমার নবীর কাছে আসছে। আমার নবীর কাছে সে বাজান এই যে সিনা পেরে এই সিনাটা বাজান চাক করলেন। যখন চাক করলেন, পাশ থেকে তার খেলার সাথী, এই খেলার সাথী দেখে ফেলছে একজন সাদা ধবধবে মানুষ এই শিশু মোহাম্মদের সিনা চাক করতেছে। এটা দৌড়ে যে বলে দিছে, ও আমেনা, আমেনা রে, ও হালেমা, তুমি যে শিশু মোহাম্মদে পাঠাইছো, একটা সাদা ধবধবে মানুষ এই মোহাম্মদের এই সিনাটা চাক করতেছে, ফেরে ফেলছে, আতরি জাতরিগুলা বের করে ফেলছে। এই কথা শুনে হালিমা বাজান ভয় পেয়ে গেলেন, দৌড়ে গেছে, যে দেখে মোহাম্মদ বাজান মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। শিশু মোহাম্মদ যখন বাসায় আনছে, এক পাদ্রির কাছে নিয়ে গেছে। ও পাদ্রি ভাই, পাদ্রি ভাই, আমার এই শিশু মোহাম্মদ কে যেন এই বুকটা ফাড়ছে, আপনি একটা বার বলেন না এটা কেন ফাড়ছে, কি কারণে ফাড়ছে? ওই পাদ্রিটা বাজান খ্রিস্ট ধর্মের পাদ্রি ছিল। তিনি শেষ নবীর বর্ণনা জানতেন, শেষ নবী কেমন হবে তাও জানতেন, আমার নবী তার আকৃতি কেমন হবে তাও জানতেন। এই পাদ্রী যখন আমার নবীরে দেখে গো, এই 4 বছরের মোহাম্মদরে দেখা সঙ্গে সঙ্গে হালিমারে বলে, হালিমা, এরে যত দ্রুত পারো মেরে ফেলো। এই শিশু মোহাম্মদ যদি তোমরা না মারো গো, এই শিশু মোহাম্মদ একদিন নবী হবে, আল্লাহ তারে কিতাব নাজিল করবে। আমি খ্রিস্ট ধর্মের পাদ্রী, আমি শেষ নবীর প্রত্যেকটা বর্ণনা জানি। এই শিশু মোহাম্মদ এমনই একটা মানুষ হবে গো, তোমরা যেই ধর্ম পালন করো, যেই মূর্তি পূজা করো, এই মূর্তির বিরুদ্ধে তিনি একদিন কথা বলবে। তোমরা যেই অগ্নিকে, আগুনকে পূজা করো, এই আগুনের বিরুদ্ধে কথা বলবে। তোমাদের বাপদাদার ধর্ম, হিন্দু ধর্ম বিদায় নিয়ে নিবে। হালিমা রে, তুমি এই শিশু মোহাম্মদরে যত দ্রুত পারো মেরে ফেলো। হালিমার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বুকের মধ্যে জড়ায় বলে, মোহাম্মদ রে, তুই ভয় পাইস না বাবা, পাদ্রী পাগল হয়ে গেছে। পাদ্রীরে ধমক দিয়া বলে, তুমি মিথ্যা কথা বলো। এই শিশু মোহাম্মদ যেমনই একটা পুরুষ, এই শিশু মোহাম্মদ এমনই একটা শিশু, এর মধ্যে শুধু বরকত আর রহমত, এর মধ্যে খারাপ কিছু থাকতে পারে না, এর মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে না। এই শিশুর মধ্যে বরকত আর রহমত, কারণ এর যেদিন থেকে আমি ধরছি, আমি দুধ পান করাইছি, সেদিন থেকে বুঝতে পারছি এই শিশুর মতন বরকতওয়ালা শিশু আর রহমতওয়ালা শিশু এই আরবে আর নাই। এটা রবিউল আউয়াল মাসের 2য় জুমা, এটা রবিউল আউয়াল মাসের 2য় জুমা। আজকে রবিউল আউয়াল মাসের সম্ভবত 8 তারিখ। তো এই রবিউল আউয়াল মাসেই আমার নবী জন্মগ্রহণ করেছেন। সকলেই বলেন আল্লাহু আকবার। এই মহামানব যার সম্পর্কে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে,
এই মানুষটার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। এই মানুষটার সম্পর্কে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। অতএব আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সমস্ত নবীদের নবী, যিনি নাকি নবীদের সর্দার, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটার জন্মের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসটা প্রত্যেকটা জুমায় আমরা চেষ্টা করব আমার নবীর জীবনীকে তুলে ধরার জন্য। কারণ যেই মানুষটার আদর্শে আমরা আদর্শবান হতে চাই, যেই মানুষটার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, ওই মানুষটার জীবন আদর্শ জীবনে আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? এই জন্য এই রবিউল আউয়াল মাসটা আমার নবীর জীবনে নিয়ে আমরা আলোচনা করব। যে ব্যক্তি আমার নবীর জীবনে নিয়ে আলোচনা করে, আমার নবীর শান এবং মান নিয়ে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য এই রবিউল আউয়াল মাস আমার নবীর জীবনী আমরা জানব। এই মানুষটার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই মানুষটার সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আমার বন্ধুকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি এই কুল কায়নাতের জন্য, কি সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। রহমত স্বরূপ আমি নবী মুহাম্মদকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছি। অর্থাৎ নবীকে আমাদের মাঝে রহমত স্বরূপ পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়াতে আসার একমাত্র কারণ ছিল মানুষগুলা যেন দিন বুঝতে পারে, মানুষগুলা যেন কোরআন অনুযায়ী চলতে পারে। এটাই ছিল তার এক নাম্বার কারণ। পথ ভোলা মানুষগুলা যেন আল্লাহকে চিনতে পারে, মানুষগুলা যেন দিন বুঝতে পারে, এটাই ছিল এক নাম্বার কারণ। এই জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন আমার আল্লাহ। সমস্ত নবীদের নবী, নবীদের সর্দার, যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন বানাইতো না। ওই মানুষটার জন্মই রবিউল আউয়াল মাসে। কিতাবের মধ্যে আসছে রবিউল আউয়াল মাসে আমার নবীর জন্ম। এটা নিয়ে ইখতিলাফ আছে। কি ইখতিলাফ? মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার নবীর জন্ম 8 রবিউল আউয়াল হয়েছে, অনেকে বলে 9 রবিউল আউয়াল হয়েছে, অনেকেই বলে আমার নবীর জন্ম এটা 12 রবিউল আউয়াল হয়েছে। নবীর জন্ম নিয়ে একটা ইখতিলাফ আছে। এখন অনেকে বলবেন, হুজুর ইখতিলাফ কারণটা কি? কারণ আমার নবীর জন্মের সময় তো কেউ জানতো না তিনি নবী হবে। মক্কার মানুষরা তো চিনতো না, জানতো না, কে লেখে রাখবে। আর ওই যুগে তো লেখার কোনো সিস্টেমও ছিল না। এটা তো আরো 1400 বছর আগের কথা। আমাদের মধ্যে এখানে যারা বৃদ্ধ বাবাজি আছে, দেখবেন আমাদের দাদারা, নানারা, আমাদের বাবারা, যাদের বয়স 70-80 হয়ে গেছে, এদেরকে যদি জিজ্ঞেস করেন আপনার বয়স কত, দেখবেন মাস বলতে পারবে, কিন্তু জন্মের তারিখ অনেকেই বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু বলতে পারবে, যুদ্ধের সময় আমি একটু হাঁটাচলা করি, বুঝি, এরা বলতে পারবো। খালি এতটুকু বলবো যে যুদ্ধের সময় আমি মিলিটারি বাহিনীর নামটা শুনছিলাম, কিন্তু তিনি জন্মের মাস সাল বলতে পারে না। আমার বাবাই বলতে পারে না। আমার যে বাবা বলে যুদ্ধের সময় মোটামুটি বড়,
16-17 বছর বয়স, কিন্তু বলতে পারে না। এই যুগের মানুষে যদি বলতে না পারে 1400 বছর আগে আমার নবীর জন্ম, এই জন্য ইখতিলাফ। মুফাসসিরিন কিরাম বলেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 9 রবিউল আউয়াল, আর কেউ বলেন 12 রবিউল আউয়াল। কিন্তু মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তার কারণ আমার নবী যখন মৃত্যুবরণ করে তখন 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সামনে বসা। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত ছিলেন আমার নবী যখন মৃত্যুবরণ করেন। এই জন্য মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে মত পার্থক্য। মানুষের মধ্যে যে মত পার্থক্য থাকে এটা নাই। এই জন্য জন্ম তারিখ এটার মধ্যে ইখতিলাফ আছে, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। তো এই যে আমার নবীর জন্ম, এই পবিত্র জন্মটা কিভাবে হয়েছে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, অন্তত সিরাতের ছোট্ট একখানা কিতাব হইল রবিউল আউয়াল মাসে কিনেন, আমার নবীর জীবনের একটু পড়েন। কত জীবনী তো পড়লেন, কত মানুষের কিতাবই তো পড়লেন, আমার নবীর সিরাতের একটা কিতাব পড়েন। এই যে কওমি মাদ্রাসায় ছোট্ট কিতাব পড়ানো হয় তারিকুল ইসলাম, সিরাতে খাতিমুল আম্বিয়া, যদি আরো বড় কিতাব পড়তে চান সিরাত ইবনে হিশাম আছে। এরপরে আপনার সিরাতে মুস্তাফা আছে। এরপরে আপনার আর রাহিকুল মাখতুম, এই কিতাবগুলো আমার নবীর জীবনে নিয়ে আলোচনা করা হয়েছে। এই কিতাবগুলো একটু পড়েন। তো সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, মা আমেনা বলেন যখন নাকি নবী মুহাম্মদ এই গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হবে, ওই দিনটা ছিল সোমবার সুবে সাদিকের সময়। আল্লাহু আকবার জোরে বলেন। এই মানুষটার জন্ম তো যেমন তেমন কোনো মানুষের জন্ম নয়, যেমন তেমন কোনো মানুষের জন্ম নয়। মা আমেনা বলেন নবী মুহাম্মদ যে আমার পেটের মধ্যে ছিলেন, আমি অনুভবই করতে পারি নাই যে নবী মুহাম্মদ আমার এই পেটে আছে। শুধু তাই নয়, মা আমেনা বলেন যে যখন নাকি ভূমিষ্ঠ হয় অন্যান্য বাচ্চাদের শরীরে ময়লা আবর্জনা লেগে থাকে, প্রসব বেদনা হয় এবং রক্ত লেগে থাকে বাচ্চাদের শরীরে, জন্মের পরে মুছাইতে হয়। কিন্তু মা আমেনা বলেন মুহাম্মদ জন্মগ্রহণের সময় এরকম কিছুই হয় নাই। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর কথা শুইনি একটু আল্লাহু আকবার জোরে বললেন, দেখবেন হাড়ের যদি প্রবলেম থাকে আল্লাহ ভালো করে দিবে। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু বললেন। জুমায় একটা দিনে আসেন, আর তো সময় পান না, আল্লাহর নামটা একটু নিয়েন, অন্তত এই সুযোগ হইলেও আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি মা আমেনার এই পেটের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার ভূখণ্ডে আনলেন, ওই দিনটা ছিল সোমবার সুবে সাদিকের সময়। এই জন্য আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন, কারণ এটা তার জন্মের দিন। এবং আমার নবী তার জন্মের তারিখে তিনি রোজা রাখতেন। আমার নবী যখন জন্মগ্রহণ করেন, সর্বপ্রথম মা আমেনা আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পাঠায়, ও আব্দুল মুত্তালিব, আপনার একজন নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব সর্বপ্রথম আমার নবীকে কোলে নিয়ে তার নাম রাখে মুহাম্মদ। আরো জোরে কোন। এই মুহাম্মদ নামটা ইতিপূর্বে পৃথিবীর আর কারো ছিল না। আগে আমার নবীর আগে কোনো নাম ছিল না মুহাম্মদ, এটাই প্রথম নাম। 7 দিনের মাথায় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, আমার নবীর আকিকা দিলেন এবং নাম রাখলেন মুহাম্মদ। আপনাদের যাদের সন্তান আছে, সন্তান হওয়ার 7 দিন, 14 দিন, 21 দিন,
এই 3 দিনের ভিতরে, এই 3টা দিনের ভিতরে আকিকা করা সুন্নাহ, বাকি যে কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু 14 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন, এই 3 দিন পালন করা কি সুন্নাহ। যখন নাকি আমার নবী ভূমিষ্ঠ হইলেন, আমার নবীর এতটাই বরকত, আমার নবী যখন নাকি মক্কার ভূখণ্ডে নাকি জন্মগ্রহণ করলেন, মা আমেনা বলেন, এই মুহাম্মদ যে আমার পেটে ছিল, আমি এই পারস্য থেকে কেসরা পর্যন্ত এমন একটা নূর আলো দেখছি যা ইতিপূর্বে কখনো দেখি নাই। এবং কিতাবীরা লেখেন, আমার নবীর জন্মের কারণে, আমার নবী তো এই দুনিয়ায় আসছে মানুষের মধ্যে ঈমান আর আমল ঢুকানোর জন্য, আল্লাহর পক্ষে কথা বলার জন্য, দিন কায়েম করার জন্য। এই জন্য 1400 বছরের যারা মূর্তি পূজা করত তাদের প্রজ্বলিত আগুন নিভে গেছে। শুধু তাই নয়, আমার নবীর বরকতে এই যে পারস্যের সম্রাট, পারস্যের কেসরার যেই 14টা গম্বুজ ছিল তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মানুষগুলা বলা বলি করতে লাগলো, এই পারস্যের মধ্যে এমন কি হইল যেই পারস্যের এই কেসরার এই গম্বুজগুলা ভেঙ্গে গেল? নিশ্চয় এমন কিছুর আবির্ভাব হয়েছে যা আমাদের বাপ দাদার ধর্ম বিদায় নিয়ে নিবে, যা আমাদের বাপ দাদার ধর্ম বিদায় নিয়ে নিবে, মূর্তি পূজা করা বন্ধ হয়ে যাবে। আসলে তো এইগুলা হচ্ছে আমার নবীর বরকত। আলহামদুলিল্লাহ জোরে বলে। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। এ আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন, এই নবী মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল, হঠাৎ করে একদিন এক ফেরেশতা আসছে। এই ফেরেশতা এসে আমার স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখায়, ও আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয়। এই সন্তান এমনই একটা মানুষ, যেই সন্তানটার নাম রাখবা তুমি মুহাম্মদ। এটা এমনই একটা সন্তান, এই সন্তানের উপরে আল্লাহ কোরআন নাজিল করবে, আল্লাহ তাকে শেষ নবী বানাবে। মা আমেনাকে স্বপ্নে দেখেন। এই জন্য মা আমেনা ধারণা করতে পেরেছিলেন আমার গর্ভে যে সন্তান, এটা স্বাভাবিক কোনো সন্তান নয়। আমার নবী জন্মগ্রহণ করলেন, সর্বপ্রথম আমার নবীর দুধ খেয়েছেন। এরপরে আবু লাহাব, কয়দিন আগে যে বয়ান শুনাইছিলাম আবু লাহাবের ধ্বংসের কথা, এই আবু লাহাবের একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। এরপরে দাসী সুয়াইবার দুধ পান করেন। তো ওই মক্কার মধ্যে একটা রীতি ছিল যে বাচ্চাদেরকে গ্রাম্য কোনো পরিবেশে পাঠিয়ে দেওয়া হইতো, কারণ গ্রামের ছেলেদের বা মেয়েদের তাদের শরীর স্বাস্থ্য একটু ভালো থাকে। তার কারণ গ্রামের আবহাওয়া এবং শহরের আবহাওয়া এক নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ গ্রামের আবহাওয়া এটার শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই জন্য কি করতেন, এই মক্কার বাচ্চাদেরকে গ্রাম্য তায়েফ থেকে মহিলারা আসতেন, এসে বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। কেন নিয়ে যাইতেন? নিয়ে যাইতেন তারা দুধ পান করাইতেন, লালন পালন করতেন, যাতে বাচ্চাদের শরীর ভালো হয়, এর বিনিময়ে কিছু টাকা পাওয়া যাবে। এই জন্য বাচ্চাদেরকে দেখা যায় গ্রাম্য পরিবেশে পাঠিয়ে দিতেন। তো তায়েফের এক মহিলা ছিল, নাম ছিল হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে, ওই যুগটা ছিল বড় অন্ধকার যুগ, ওই যুগটা ছিল বড় দুর্ভিক্ষের যুগ।
মানুষের খাবার ছিল না, মানুষে খুব কষ্টে বসবাস করত। তো হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন যে যেই পরিমাণ আমাদের দুর্ভিক্ষ, যদি আরব থেকে মক্কার থেকে একটা বাচ্চা আনতে পারি তাহলে কিছু টাকাও পাওয়া যাবে, আমাদের সংসারটাও ভালো চলবে। এই জন্য কি করলেন, হালিমাতুস সাদিয়া তিনি তার একটা উট ছিল, উট, এই উটের উপরে সওয়ার হইলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, তিনি যখন নাকি মক্কায় রওনা দেয়, আসতে আসতে এতটাই দেরি হয়, তার সফর সঙ্গী যারা ছিল তারা তার অনেক আগেই পৌঁছে গেছে। তো যখন নাকি হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, এই হালিমাতুস সাদিয়া যখন মক্কায় আসলেন, আসার পরে মুহাম্মদের কাছে যায়, যখন শুনে যে এই শিশু মুহাম্মদের বাবা নাই, একে নিলে টাকা পাওয়া যাবে না, অন্য জায়গায় যায়। অনেক মহিলারা আসে, যখনই শুনে যে এই যে শিশু মুহাম্মদ আর বাবা নাই, বেশি টাকা পাওয়া যাবে না, কেউ তারে নিতে চায় না, কেউ তারে নিতে চায় না। শেষ পর্যন্ত বনু সাদ গোত্রের সব মহিলারা এক একটা করে বাচ্চা নিল, কিন্তু হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় না। শেষ পর্যন্ত স্বামীকে জিজ্ঞেস করে, ও স্বামী কি করব, একটা কাজ করি, আমরা একটা কাজ করি, কি ওই যে শিশু মুহাম্মদ একটা বাচ্চা দেখলাম, চলো আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই। আসলে উপর থেকে খেলতেছে কে? আরো জোরে বলেন। বাজান রে, হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, স্বামী একটা কাজ করি, ওই যে শিশু মুহাম্মদ, ওই মুহাম্মদই নিয়ে আমরা বাসায় চইলা যাই। এ আমার যুবক ভাইরা, স্বামী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, হালিমা তুমি ঠিকই বলছো, আমরা যখন বাচ্চা পাই না, একটা কাজ করি, আমরা শিশু মুহাম্মদকে নিয়েই চইলা যাই। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি শিশু মুহাম্মদের সামনে গেলাম গো, আমি যখন শিশু মুহাম্মদের সামনে যা দাঁড়াইলাম, এই শিশু মুহাম্মদের চেহারার দিকে যখন আমি তাকাই গো, আমার কাছে মনে হইল আমি আসমানের চাঁদ যেন নিজের চোখে দেখতেছি। হালিমাতুস সাদিয়া যখন নবী মুহাম্মদের কুলের মধ্যে নেয় গো, হালিমাতুস সাদিয়া বলেন, আমি তো শিশু মুহাম্মদের কুলে নেই নাই, মনে হয় আসমানের চাঁদ আমার কুলে নিছি। আমি হালিমাতুস সাদিয়া, আমার এই স্তনের মধ্যে দুধ ছিল না, আমি যখন মুহাম্মদের কুলের মধ্যে নিছি গো, আমি এই শিশু মুহাম্মদের কোলে নিয়ে তাবুর মধ্যে গেছি। এই মুহাম্মদের বরকতে আমার এই দুধে, স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যখন নাকি এই শিশু মুহাম্মদরে আমার দুধ পান করাইলাম, আমার এই স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নিজের বাচ্চারাও আমি দুধ পান করাইতে পারতাম না, কিন্তু এই শিশু মুহাম্মদের বরকতে আমার স্তনের দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি যখন নাকি এই শিশু মুহাম্মদরে কুলে নিয়ে ঘুমাই গো, ওই রাত্রটা এত শান্তিপূর্ণ কাটছে, ইতিপূর্বে কখনো এত শান্তিপূর্ণ ঘুম আমি হালিমা দেই নাই। এই শিশু মুহাম্মদরা যখন সকালবেলা আমি কুলের মধ্যে নিছি গো,
আমি যখন শিশু মোহাম্মদকে কুলের মধ্যে নিয়ে উটের উপর উঠছি তায়েফে যাব, আমার যাই উটটা এত দুর্বল ছিল গো বাবা, যেই উটটা দুর্বলের কারণে ঠিকভাবে হাঁটতে পারতো না, যেই উটটা নাকি প্রত্যেকটা উটের সাথে হাইটা পারতো না, আমি এই শিশু মোহাম্মদকে কুলের মধ্যে নিয়ে যখন উটের উপর উঠছি গো, এই উটটা আল্লাহর বরকতে সবার আগে চইলা গেছে। আমি যখন তায়েফের মধ্যে উপস্থিত হয়েছি, বনু সাদ গোত্রের প্রত্যেকটা মানুষ বলা বলি করতে লাগলেন, তুমি এমন কি শিশু আনছো যে শিশুর কারণে তোমার এত বরকত? হালিমাতু সাদিয়া মনে মনে স্বামীরে বলে, স্বামী গো, এই শিশু যেমন তেমন কোনো মানুষ নয়, নিশ্চয়ই এটা বরকতপূর্ণ শিশু। হালিমাতু সাদিয়া তার স্বামীরে বলে, এটা কেমন শিশু যে শিশুরে আনার পরে আমার স্তনের দুধে পরিপূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, আমার যে উট ছিল দুর্বল, এই উটের এত পাওয়ার বাড়ছে, সব উটের থেকে আগে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে আমার নবীর বরকত বর্ণনা করতেছি, এই জবান দিয়ে একবার আল্লাহু আকবার বের হয় না। হালিমাতু সাদিয়া বলে হয় নাই। এবং এই শিশু মোহাম্মদকে যখন আমি বাসায় আনছি, একের পর এক খালি বরকত বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে বোঝা যায় আমার নবী বরকতপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো সেই কথা কোরআনেই বলেন যে আমার নবীকে আল্লাহ দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ বরকতপূর্ণ করে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইছেন। আমার নবী এই জগতের জন্য রহমত, আমার নবী এই দুনিয়ার জন্য রহমত। যিনি আসছিলেন একমাত্র এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর পথে চলে, এই জন্য আমার নবী দুনিয়া আসছিলেন। কিন্তু এই মহামানবের জীবন, শুধু শিশু জীবনটা গেছে কষ্টে কষ্টে কষ্টে। এখানে অনেক আছেন যাদের ছোট্টবেলায় মা চলে গেছে, এখানে অনেক আছেন যাদের ছোট্টবেলায় বাবা চলে গেছে। আমার নবীর জীবনীটাও ঠিক তেমনি, ছোট্টবেলায় জীবনে তো বাপরে চোখেই দেখলো না, 6 বছর বয়সে মাকেও হারাইছে। যদি কারো ছোট্টবেলায় মা চলে যায়, অন্তত বাবা চলে যায়, আল্লাহর কাছে এতটুকু বইলা সান্ত্বনা দিবেন যে আল্লাহ, তুমি তোমার বন্ধুরও তো মা নিয়ে গেছিলা, বাবা নিয়ে গেছিলা, আমারও নিয়ে গেছো। নিজের অন্তত এতটুকু সান্ত্বনা দিবেন যে আমার নবীরও তো মা ছিল না, বাবা ছিল না, আমারও নাই। আল্লাহ, আমারে তুমি নবীর সাথে হাস্য নাসর করে, অন্তত এই দিকটা তো আমার নবীর সাথে মিল আছে। কারণ এখানে অনেকে আছেন দেখবেন জন্মের আগে বাবারও হারাইছে, মারেও হারাইছে। কারণ এদের মধ্যে অভাবী কষ্টে পৃথিবীর কেউ নাই। কারণ টাকার কষ্ট, বাড়ির কষ্ট, সবকিছুর কষ্ট যেমন তেমন, মা বাবার আদর যারা না পায়, এই কষ্টটা পৃথিবীর কখনো মুছার মতো নয়। কারণ যারা বাবার আদর পায় না, যারা মার আদর পায় না, এরা যে কষ্টটা পায় না, পৃথিবীর কাউকে বুঝাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, হালিমাতু সাদিয়া যখন নাকি তার ছোট্ট ভাই, এই হালিমাতু সাদিয়ার একজন সন্তান ছিল, যেই সন্তানের বয়স বাবা মোটামুটি একটু বড়ই ছিল। এই শিশু মোহাম্মদ যখন একটু বড় হতে লাগলো, শিশু মোহাম্মদ যখন একটু বড় হতে লাগলেন, তো শিশু মোহাম্মদ বলতেন,
ও মা, আমি আমার ভাইয়ের সাথে একটু খেলতে চাই। মাঝে মধ্যে বাহিরে একটু খেলতে যেতেন। যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার দুধ যখন ছেড়ে দিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, এই যে মোহাম্মদ আমরা বাসায় নিয়ে আসছি, এই মোহাম্মদের কারণে আমাদের ঘরের মধ্যে এত বরকত, এই মোহাম্মদের কারণে আমাদের ঘরের মধ্যে এত বরকত গো। এই মোহাম্মদ আমাদের মন চায় না তার মার কাছে দিয়ে আসবো। ও স্বামী, আমরা যখন যাব 2 বছর পূর্ণ হয়ে গেছে, আমরা তার মার কাছে বুঝাইয়া এই মোহাম্মদ আবার আমাদের কাছে নিয়ে আসবো। তায়েফ থেকে যখন মক্কায় গেছে, এই মক্কায় যে গো বাবা, মা আমিনারে বলে, ও আমেনা, তোমার সন্তান এই মোহাম্মদ আমরা নিয়ে আসছি, কিন্তু আমাদের মন চাইতেছে না এই শিশু মোহাম্মদদের রেখে যাব। ও আমেনা, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, তোমার এই শিশু মোহাম্মদ আমি হালিমার কাছে দিয়া দাও। এটা এমনই একটা বরকতপূর্ণ শিশু, যাইতি পূর্বে কখনো দেখি নাই। হালিমাতুস সাদিয়া যখন এইভাবে অনুরোধ করে, আমিনা বললেন, ঠিক আছে, তুমি যখন বললা তুমি নিয়ে যাও। হালিমা বলেন, যখন শিশু মোহাম্মদ আবার কুলার মধ্যে নিলাম গো, আমার কাছে মনে হইল আমার হারানো রত্নটা আমি আবার ফিরা পাইলাম। কারণ আমার ভয় লাগতেছিল, আমিনা যদি শিশু মোহাম্মদ না দেয় গো, এই মোহাম্মদ ছাড়া কেমনে আমি থাকবো। এই শিশু মোহাম্মদ কুলের মধ্যে নিয়ে আবার রওনা দিলেন তায়েফে। আমার নবীর বয়স তখন বাবা 2 বছর। এই মোহাম্মদ নিয়া যখন তায়েফে আবার যায় গো, আমার নবীর বয়স বাবা আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার নবীর বয়স যখন 4 বছর, একদিন খেলার মাঠে বাজান খেলতেছেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে। জিবরাইল, যেই মানুষটাকে আমার নবুয়তি দান করব, যেই মানুষটাকে নাকি আমি কিতাব নাজিল করব, এই মানুষটার সিনা চাক করতে হবে। বাজান জিবরাইল আমার নবীর কাছে আসছে। আমার নবীর কাছে সে বাজান এই যে সিনা পেরে এই সিনাটা বাজান চাক করলেন। যখন চাক করলেন, পাশ থেকে তার খেলার সাথী, এই খেলার সাথী দেখে ফেলছে একজন সাদা ধবধবে মানুষ এই শিশু মোহাম্মদের সিনা চাক করতেছে। এটা দৌড়ে যে বলে দিছে, ও আমেনা, আমেনা রে, ও হালেমা, তুমি যে শিশু মোহাম্মদ পাঠাইছো, একটা সাদা ধবধবে মানুষ এই মোহাম্মদের এই সিনাটা চাক করতেছে, ফেরে ফেলছে, আতরি জাতরিগুলা বের করে ফেলছে। এই কথা শুনে হালিমা বাজান ভয় পেয়ে গেলেন, দৌড়ে গেছে, যে দেখে মোহাম্মদ বাজান মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। শিশু মোহাম্মদ যখন বাসায় আনছে, এক পাদ্রির কাছে নিয়ে গেছে, ও পাদ্রি ভাই, পাদ্রি ভাই, আমার এই শিশু মোহাম্মদ কে যেন এই বুকটা ফাড়ছে, আপনি একটাবার বলেন না এটা কেন ফাড়ছে, কি কারণে ফাড়ছে। ওই পাদ্রিটা বাজান খ্রিস্ট ধর্মের পাদ্রি ছিল। তিনি শেষ নবীর বর্ণনা জানতেন, শেষ নবী কেমন হবে তাও জানতেন, আমার নবী তার আকৃতি কেমন হবে তাও জানতেন। এই পাদ্রী যখন আমার নবীরে দেখে গো,
এই 4 বছরের মোহাম্মদ রে দেখা সঙ্গে সঙ্গে হালিমারে বলে, হালিমা এরে যত দ্রুত পারো মেরে ফেলো, এই শিশু মোহাম্মদ যদি তোমরা না মারো গো, এই শিশু মোহাম্মদ একদিন নবী হবে, আল্লাহ তারে কিতাব নাজিল করবে। আমি খ্রিস্ট ধর্মের পাদ্রী, আমি শেষ নবীর প্রত্যেকটা বর্ণনা জানি। এই শিশু মোহাম্মদ এমনই একটা মানুষ হবে গো, তোমরা যেই ধর্ম পালন করো, যেই মূর্তি পূজা করো, এই মূর্তির বিরুদ্ধে তিনি একদিন কথা বলবে। তোমরা যেই অগ্নিকে, আগুনকে পূজা করো, এই আগুনের বিরুদ্ধে কথা বলবে। তোমাদের বাপদাদার ধর্ম, হিন্দু ধর্ম বিদায় নিয়ে নিবে। হালিমা রে, তুমি এই শিশু মোহাম্মদ রে যত দ্রুত পারো মেরে ফেলো। হালিমার সঙ্গে সঙ্গে মোহাম্মদ রে বুকের মধ্যে জড়ায় বলে, মোহাম্মদ রে তুই ভয় পাইস না বাবা, পাদ্রী পাগল হয়ে গেছে। পাদ্রীরে ধমক দিয়া বলে, তুমি মিথ্যা কথা বলো। এই শিশু মোহাম্মদ যেমনই একটা পুরুষ, এই শিশু মোহাম্মদ এমনই একটা শিশু, এর মধ্যে শুধু বরকত আর রহমত, এর মধ্যে খারাপ কিছু থাকতে পারে না, এর মধ্যে কোনো খারাপ কিছু থাকতে পারে না। এই শিশুর মধ্যে বরকত আর রহমত, কারণ এর যেদিন থেকে আমি ধরছি, আমি দুধ পান করাইছি, সেদিন থেকে বুঝতে পারছি এই শিশুর মতন বরকতওয়ালা শিশু আর রহমতওয়ালা শিশু এই আরবে আর নাই। হালিমাতুস সাদিয়া তিনি শিশু মোহাম্মদের বুকের মধ্যে জড়ায়া তিনি ভয় পেয়ে গেছে। পাদ্রী বলে কি, এ পাদ্রী তুই পাগল হয়ে গেছিস, এই শিশু মোহাম্মদ বড় হইলে তিনি একদিন এই হিন্দুদের বিরুদ্ধে দাঁড়াবে, মুক্তি পূজার বিরুদ্ধে দাঁড়াবে, তুই পাগল হয়ে গেছিস, বাদ দে। হালিমাতুস সাদিয়া কি করলেন, বুকের মধ্যে জড়ায়া বাসায় আনছে, ভয় পাইতেছে। আমিনার কাছ থেকে বুঝে নিয়ে আসছি, এখন যদি কিছু হয়ে যায় তাহলে তো আমিনার কাছে কি জবাবদিহি করবে। তিনি আবারও গেলেন, আমিনার কাছে যায় বলেন, আমিনা রে, আমি অনেক মহাব্বত করে শিশু মোহাম্মদকে নিয়ে গেছিলাম, কিন্তু আমি আর রাখবো না, তোমার মানিকরে তোমার কোলে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলো। দেখেন, যে শিশুরা কোনোদিন 4 বছর পর্যন্ত থাকলেন হালিমার ঘরে, এখন মার কাছে থাকবেন, টাইম শেষ হয়ে গেছে, শেষ করে দিবে 1 মিনিটের মধ্যে। আমার নবী এবার হালিমাতুস সাদিয়ার কাছ থেকে গেলেন কার কাছে? মা আমিনার কাছে। মা আমিনার কাছে লালন পালন হতে লাগলেন। যখন 6 বছর, চিরতরে এবার মাকে হারায়া ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আগামী সপ্তাহে আমার নবীর এই 4 থেকে 6 বছর বয়সে মাকে হারাইলেন, কিভাবে হারাইলেন ইনশাআল্লাহ, এবং দাদার কাছে লালিত পালিত হলেন এবং খাদিজাকে বিবাহ করলেন, এই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন।